এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? ভারতকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের নানা আচরণের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? কিন্তু কোথায় এবং কখন এই মন্তব্য করেন ফখরুল এবং মূলত কোন প্রসঙ্গে তিনি এসব কথা বলেছেন ভারতকে, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের ইস্ট লন্ডন রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কথা বলেন। সমাবেশের আয়োজক যুক্তরাজ্য ও বিএনপি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, পতাকা নামিয়ে আগুন দেওয়া, কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভ, সিলেট ও বেনাপোলে সীমান্ত দিয়ে উগ্রবাদী ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টার প্রতিবাদ জানান যুক্তরাজ্য সফররত বিএনপির মহাসচিব। তিনি বলেন, এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা গত 15 বছরে 20,000 মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে গুম করেছে। সেই শেখ হাসিনা আশ্রয় নিয়েছে ভারতে। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে। ভারতকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ও বন্ধু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সাহায্য করেছে। ভারতের কাছে আমরা অনুরোধ জানাতে চাই, আপনারা বড় দেশ, তাই বলে যে বাংলাদেশ যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীন হয়েছে, তারা সংগ্রাম করে গণতন্ত্র আদায় করে নিয়েছে। যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে, তাদের খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না। বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের সব রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, এই বিষয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব। আমরা আমাদের স্বাধীন ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে একজোট হয়ে এই সংগ্রামে টিকে থাকব। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের দায়িত্বটা কি? এই সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া। তারা মনে করেন নির্বাচনী ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা ও অর্থনৈতিক ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো দ্রুত শেষ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। কারণ তারা এর আগেও বলেছে, নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, তত বেশি গণতন্ত্র বিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উগ্রতা করেন, হটকারিতা করেন। হটকারিতা ও উগ্রতা কখন আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে না। সুতরাং কোনো বিশৃঙ্খলা নয়, কোনো হটকারিতা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনে পা ফেলতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, চিন্তা করাও যাবে না কিভাবে আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রতি বছর তারা $16 বিলিয়ন করে পাচার করছে। নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ।